কিছু মানুষ আছে বলে থাকে তোমরা ইহুদি নাসারাদেরকে দেখতে পারো না, অথচ তাদের আবিষ্কার করা ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইউটিউব তোমরা ব্যবহার করো। এটা কেমন কথা? তোমরা ইহুদি নাসারাদেরকে দেখতে পারো না, অথচ তাদের জিনিস, আবিষ্কার করা জিনিস তোমরা ব্যবহার করো, আর তোমরা পেপসি, কোকা কোলা খাও না। এটা কেমন কথা? এমন প্রশ্ন কিছু মানুষ করে থাকে। এই প্রশ্নটা যদি কোনো বিধর্মী করত তা মেনে নেওয়া যেত, কিন্তু কোনো মুসলমান যদি এই প্রশ্নটা করে তাহলে অন্তরে খুব ব্যথা লাগে। আমি বলবো, কোন মুসলমান যদি এমন প্রশ্ন করে তাহলে বলতে হবে, বুঝতে হবে যে সে ইসলাম সম্পর্কে খুবই দুর্বল প্রকৃতির লোক। ইসলামের জ্ঞানের সে রাখে না। বিধর্মীদের আবিষ্কার করা জিনিস ব্যবহার করা যাবে না এমনটা কোথাও নেই। আল্লাহ রসুল তো ব্যবহার করেছেন, সাহাবাই কেরাম তো ব্যবহার করেছেন। মুসলমানরা বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিধর্মীরাও মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে। সেই হিসাবে মুসলমানরা বিধর্মীদের আবিষ্কার করা জিনিস ব্যবহার করতে পারবে, বিধর্মীরাও মুসলমানদের আবিষ্কার করার জিনিস ব্যবহার করতে পারবে। তাছাড়া হালাল হারাম, জায়েজ নাজায়েজের বিষয়টা ডিপেন্ড করবে শরীয়ত এবং ব্যবহারকারীর উপর। ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইউটিউব সত্তাগতভাবে হারাম নয়, বরং তার হারাম, এগুলি হারাম হওয়ার বিষয়টা ডিপেন্ড করবে শরীয়ত এবং ব্যবহারকারীর উপর। যেমন দেখেন, মোবাইল এটা বিধর্মীরা আবিষ্কার করেছে, ঠিক আছে, কিন্তু এটা মোবাইল এই জিনিসটা হারাম নয়, ইউটিউব এই জিনিসটা হারাম নয়, ফেসবুক এই জিনিসটা হারাম নয়, ইন্টারনেট এই জিনিসটা হারাম নয়, বরং ব্যবহারকারীর উপর ভিত্তি করে এটা হারাম হয়। ব্যবহারকারী যদি মোবাইল শরীয়ত গর্হিত কাজে ব্যবহার করে, অশ্লীল পাপাচার ছড়ায় এই মোবাইল দিয়ে, তাহলে তার জন্য মোবাইল ব্যবহার করা হারাম। তাছাড়া যদি মোবাইল দিয়ে সে ইসলাম প্রচারের কাজে ব্যবহার করে মোবাইল, অথবা তার কল্যাণের কাজে, মানুষের কল্যাণের কাজে ব্যবহার করে, তাহলে মোবাইল ব্যবহার করা জায়েজ, এটা কল্যাণকর, না জায়েজের কিছু নেই। বিধর্মীদের আবিষ্কার করা জিনিস মুসলমানরা ব্যবহার করতে পারবে না, হারাম, এই বিষয় কোথাও নেই। আল্লাহর রসুল তো বিধর্মীদের আবিষ্কার করা জিনিস ব্যবহার করেছেন, সাহাবাই কেরাম করেছেন। যেমন আল্লাহর রসুল মিশরের সুতি কাপড় ব্যবহার করতেন, ইয়ামেনের চাদর ব্যবহার করতেন, রোম পারস্যের যুদ্ধাস্ত্র ব্যবহার করতেন। এই এলাকাগুলির মধ্যে ওই সময় মুসলমান বসবাস করত না, মুসলমান থাকতো না, কাফের মুশরিকই ছিল। এগুলি কাফের মুশরিকরাই তৈরি করেছে, আল্লাহর রসুল এগুলি ব্যবহার করেছেন। যদি বিধর্মীদের আবিষ্কার করা, তৈরি করা জিনিস যদি ব্যবহার না জায়েজ হতো, তাহলে আল্লাহর রসুল এগুলি ব্যবহার করতেন না। তাছাড়া আল্লাহর রসুলের নবুয়তের পর থেকে শুরু করে, নবুয়ত প্রাপ্তির সময় থেকে শুরু করে খলিফা আব্দুল মালিক এর খেলাফতের আগ পর্যন্ত ইতিহাস লেখে প্রায় ৮৬ বছর বিধর্মীদের মুদ্রা প্রচলিত ছিল। এই মুদ্রা দিয়ে আল্লাহর রসুল লেনদেন করেছেন, সাহাবাই কেরাম করেছেন। যদি বিধর্মীদের তৈরি করা জিনিস ব্যবহার করা মুসলমানদের জন্য নাজায়েজ হতো, তাহলে আল্লাহর রসুল নবুয়ত প্রাপ্তির পর থেকেই তিনি মুসলমানদের জন্য আলাদা মুদ্রা তৈরি করতেন। কিন্তু যেহেতু আল্লাহর রসুল বিধর্মীদের তৈরি করা সেই মুদ্রা ব্যবহার করেছেন, সাহাবাই কেরাম করেছেন, তাহলে বোঝা গেল বিধর্মীদের আবিষ্কার করা, তৈরি করা জিনিস মুসলমানদের পক্ষে
ব্যবহার করা জায়েজ, তবে নাজায়েজ হারামের বিষয়টা ডিপেন্ড করবে শরীয়ত এই ব্যাপারে কি বলে। শরীয়ত যদি নিষেধ করে, কোন কারণে যদি শরীয়তের ক্যাটাগরিতে নিষেধ হয়ে যায়, তাহলে এটা ব্যবহার করা নাজায়েজ হয়ে যাবে। বিধর্মীদের আবিষ্কার করা জিনিসগুলি নাজায়েজ হারামের বিষয়টা ডিপেন্ড করবে ব্যবহারকারীর উপর। ব্যবহারকারী এটা কি কল্যাণের পথে ব্যবহার করছে না অকল্যাণের পথে ব্যবহার করছে। যদি অকল্যাণের পথে ব্যবহার করে, তাহলে তার জন্য এটা ব্যবহার করা জায়েজ নেই, হারাম। আর যদি কল্যাণের পথে ব্যবহার করে, তাহলে তার জন্য ব্যবহার করা জায়েজ আছে। সত্তাগতভাবে বিধর্মীদের তৈরি করা আবিষ্কার করা জিনিস মুসলমানদের পক্ষে ব্যবহার করা না জায়েজ নয়, জায়েজ আছে। এবার আসুন, কোকা কোলা মুসলমান এটাকে হারাম মনে করে, এটা খায় না। কোকা কোলা মজু যেরকম ভাবে খাওয়া জায়েজ, ঠিক অনুরূপ ভাবে কোকা কোলাও জায়েজ। তবে কোকা কোলা নাজায়েজ হয়েছে এই জন্য ওলামাই কেরাম তা খাওয়া নাজায়েজ বলেছেন এই কারণে যে কোকা কোলার বিশাল একটা অর্থ মুসলমানদের ক্ষতির জন্য ব্যবহার করা হয়। তাদের বিধর্মীদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে ফেলার জন্য এই মুহূর্তে বিধর্মীদের তৈরি করা পণ্যগুলি, জিনিসগুলি ব্যবহার করতে মুসলমানদেরকে নিষেধ করেছেন, তাছাড়া অন্য কোনো কারণে নয়। মজু খাওয়া যেরকম ভাবে জায়েজ, কোকা কোলা খাওয়া জায়েজ, কিন্তু কোকা কোলা নাজায়েজের ফতোয়া এসেছে এই জন্য যে এর একটা অর্থ মুসলমানদেরকে ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। এই জন্য কোকা কোলা মুসলমানদের জন্য খাওয়া এটা জায়েজ নয়।